শিক্ষার্থীবৃন্দ, পাইথনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমি তোমাদেরকে পাইথনের বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্টগুলো দেখিয়েছি এবং গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি ইফ এবং ইফ ইলস। আমি আশা করছি তোমরা গত ক্লাসের ভিডিওটি তোমরা ভালো করে শিখেছ। আজকে আমি তোমাদেরকে শিখাবো ইলিফ স্টেটমেন্ট। ইলিফ স্টেটমেন্ট আমি একটা প্রোগ্রাম দিয়ে তোমাদেরকে শেখাবো, সেটা হলো কিভাবে ফ্যাক্টরিয়ালের মান নির্ণয় করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে যাওয়ার আগে বরাবরের মতো তোমাদেরকে বলি, তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং ভিডিওগুলো না টেনে ভালোভাবে দেখবে। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাই আমরা মূল প্রোগ্রামে। শিক্ষার্থীবৃন্দ, ফ্যাক্টরিয়ালের প্রোগ্রামটি করার আগে কিভাবে ফ্যাক্টরিয়ালের মান বের করতে হয় তা তোমাদেরকে একটু ধারণা দেব আমি। দেখো, ফ্যাক্টরিয়ালটা আসলে কি জিনিস সেটা আগে তোমাদেরকে একটু জানতে হবে। আমি এটারই একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো দেখো, এখানে আমি বলছি সাধারণ ভাষায় আমরা এক থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল বের করব, এটাই হলো ফ্যাক্টরিয়াল। এটা কিন্তু অনেকেই এটা ফ্যাক্টরিয়াল গণিতে কিন্তু এই ফ্যাক্টরিয়াল মানের নিয়ে কাজ করছে। এখন দেখো ফ্যাক্টরিয়ালটা আসলে কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। ধরি আমরা যদি 10-এর ফ্যাক্টরিয়াল করি তাহলে কিভাবে করব? 10 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত গুণফল, এভাবেই বের করতে হয়। তাহলে আমি যদি এটার একটু প্রোগ্রামে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটার প্রোগ্রাম করতে হবে। দেখো, প্রথমে আমি যেহেতু যার ফ্যাক্টরিয়ালের মান বের করব, একটা নাম্বার নেব। সেই নাম্বারটা যেহেতু ফ্যাক্টরিয়াল বের করতে হবে, সেই নাম্বারটা নেব। নাম্বার নেওয়ার পরে ফ্যাক্টরিয়ালে কিন্তু প্রথমেই ফ্যাক্টরিয়াল মানকে 1 দিতে হবে, কারণ 1 এর নিচে নেগেটিভ নাম্বার দিলে ওটার কোনো ফ্যাক্টরিয়াল মান হবে না। মিনিমাম ফ্যাক্টরিয়াল 1 হইতে হবে। এই জন্য আমরা প্রথমে ফ্যাক্টরিয়াল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার ফ্যাক্ট দিয়ে একটা দিলাম কি 1। এরপরে আমরা একটা কন্ডিশন দেব, যদি এই উপরে যে নাম্বারটা নেব এটা যদি 0-র কম হয় তাহলে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি কি এই জিনিসটা কাজ করা সম্ভব না। ঠিক আছে, যদি 0 হয় তাহলে কি বলবে? তখন বলবে এটা 0 এর মান হলো কি 1। অথবা আমি একটা লুপ চালাবো, সেটা হচ্ছে কি রেঞ্জ দিয়ে 1 থেকে নাম্বার প্লাস 1। এটা কেন নাম্বার প্লাস 1 এটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি। এটা যেহেতু আমি লাস্ট এন্ড নাম্বার পর্যন্ত যদি নিতে চাই তাহলে প্লাস 1 পর্যন্ত লিখতে হবে। এই প্রোগ্রামটা চালার পরে আমাদের প্রোগ্রামটা আউটপুটটা আমরা পাবো। তো চলো আমরা এটা এখন প্রোগ্রামে অ্যাপ্লাই করব কিভাবে প্রোগ্রামটা করতে হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে প্রোগ্রামটা তোমাদের ভিডিওটা আমার যেন বড় না হয় এই জন্য প্রোগ্রামটা আমি আগেই লিখে রেখেছি। এখানে দেখো আমি দিয়েছি কি নাম্বার ইকুয়াল টু ইনপুট এন্টার এ নাম্বার। আমি একটা নাম্বার নিচ্ছি। এই নাম্বারটা হলো আমার প্রথমে যে নাম্বারটা লিখলাম এটা হলো একটা ভেরিয়েবল হিসেবে আমি ডিক্লেয়ার করলাম। এই নাম্বারটা আমি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম। আর কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য এই ইনপুট লিখতে হয়, এটা তোমরা আগেই জানো। এটা কোন ধরনের ভেরিয়েবল হবে? একটা ইনপুট টাইপের ইন্টিজার টাইপের ভেরিয়েবল হবে, এই জন্য আমি লিখলাম ইন্ট। আর এই জিনিসটা শুধু দেখার জন্য আমি লিখছি। ঠিক আছে, এরপরে আমি আগেই বলেছি যে আমরা ফ্যাক্টরিয়ালের মান বাইর করার জন্য প্রথমেই ফ্যাক ইকুয়াল টু 1 ডিক্লেয়ার করেই দিব। এটা ফিক্সড করে দিলাম। এইটা ফ্যাক্টটা আমি একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমি ফ্যাক্টরিয়াল লিখতে পারবো বা XYZ যে কোনো একটা লেখা লিখলেই হবে। এরপরে আমার মূল কাজটা শুরু হবে, সেটা হচ্ছে ইফ নাম্বার যদি 0 থেকে কম হয় তখন আমি কি করলাম? আমি একটা মেসেজ দিলাম যে এইটা নেগেটিভ নাম্বার এক্সিস্ট করে না, এটাই শুধু দিলাম। এর ভিতরে তোমরা যাই লেখো তাই শো করবে। এখানে যদি বলো যে নেগেটিভ নাম্বার নট অ্যালাউ তাহলে হবে। বড় লিখতে না পারলে শুধু নেগেটিভ নাম্বার নট অ্যালাউ এভাবেই লিখে দিলে, ছোট করে লিখে দিলেও হবে। তারপরে আসো ইলিফ,
যদি এইটার কাজ না করে, তাহলে যদি নাম্বারটা 0 হয় তাহলে কি, তাহলে আমি বলতেছি ফ্যাক্টরিয়াল 0 ইজ ফ্যাক্ট, মানে ফ্যাক্ট কি, ফ্যাক্ট ইকুয়াল টু প্রথমে 1 ডিক্লেয়ার করছি, এই 1 0 ফ্যাক্টরিয়াল কিন্তু 1, এই জন্যই বলে দিছি। এ থেকে ইলস মানে যদি 0 না হয় অথবা 1 না হয়, যদি 1 থেকে বেশি হয় তাহলে কি হবে, আমি একটা লুপ চালালাম, সেটা হচ্ছে কি ফর লুপ, ফর আই ইন রেঞ্জ 1 থেকে নাম্বার প্লাস 1, মানে নাম্বার প্লাস 1 কেন এটা আগে আমি বলছি, এই পর্যন্ত আমি প্রোগ্রামটা চালাবো। এরপরে এই ফ্যাক্টরিয়াল, এই ফ্যাকের সাথে গুণ হবে কত, ফ্যাক ইন্টু আই, আই যে আমি একটা রেঞ্জ নিচ্ছি 1 2 3 করে এভাবে যে নিচ্ছি ওইটাই। এরপর আমরা প্রিন্ট দেখাবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু প্রিন্টটা ফর লুপের বরাবর দিয়েছি। যদি তোমরা সবগুলো আউটপুট একসাথে দেখতে চাও তাহলে ফর লুপের বরাবর দিবা, আর যদি প্রত্যেকটারই আলাদা আলাদা আউটপুট দেখতে চাও তাহলে কি করবা, তাহলে দিবা ফ্যাক্ট বরাবর, তাহলে কিন্তু সবগুলা একসাথে দেখাবে। দেখো আমি এখন রানে চলে যাচ্ছি, রান মডিউলে গিয়ে যখন রানে দিব, দেখো এখানে আমি একটা সংখ্যা দিচ্ছি, ধরো প্রথমেই শুরু করি আমি -9 দিয়ে, আমি তোমাদের -9 দিয়ে শুরু করতেছি, একটা নেগেটিভ নাম্বার দিলাম, তাহলে সে কি বলে দেখি, এন্টার দিলাম, তখন মেসেজটা দিচ্ছে সরি ফ্যাক্টরিয়াল ডাজ নট এক্সিস্ট ফর দ্য নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার এক্সিস্ট করে না। এরপরেই আসো দ্বিতীয়তে, যদি আমার আবার রান করি, রান মডিউলে রান করলাম, আবার ধরো দিলাম কি 0, 0 হলে কি হয় দেখো, 0 হলে বলতেছে দা ফ্যাক্টরিয়াল ইজ 0 ইজ 1, 0 ফ্যাক্টরিয়াল 1। এরপরে দেখো আমি এরপরে আবার রান করতেছি, রান করে দিলাম কি 1, 1 এর কত আসে দেখো, 1 যদি দিই দেখো 1 এর কি আসলো, দা নাম্বার অফ ফ্যাক্টরিয়াল 1 ইজ 1, 1 এর ফ্যাক্টরিয়াল 1 আসলো। দেখো এইভাবে যদি আমি এখন যে কোনো একটা মান দিই, ধরো এখানে আমি দিলাম কি, ধরো 10, 10 দিলে কি হবে, 10 এর হইছে এইটা, 10 এর মান এইটা, ধরো দিলাম কি 7, যদি 7 এর মান দিই তাহলে কত, 7, 7 এর মান এইটা। মানে মোট কথা আমরা ফ্যাক্টরিয়াল বাইর করার জন্য মূল আমার খেয়াল করতে হবে, 0 ছোট হলে নেগেটিভ নাম্বার অ্যালাউ করবে না, আর 0 হলে ফ্যাক্টরিয়াল এর মান হবে 1, এর বাইরে হলে আমরা লুপ চালাবো, লুপ চালানোর পরে লুপের যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখতে চাই, দেখো আমি এখানে যদি এটাকে এইখানে দিই তাহলে কি হবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমাকে দেখাবে। দেখো এখানে যদি আমি ধরো 7 দিলাম, 7 দিলে কি দেখো আমাকে প্রত্যেকটারই কি আলাদা 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 করে দেখাচ্ছে। আর যদি আমি এই জিনিসটাকে প্রিন্টটাকে যদি কি করি ফরের সমমানে নিয়ে আসি তাহলে কি হবে, সবগুলা কাজ করার পরে আমাকে আউটপুট একসাথে দেখাবে। দেখছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো। সবাইকে ধন্যবাদ।